পার্থ, তুমি তোমার প্রিয়জনের প্রকৃত সত্য জানো না। মাধব, আমি ঠিক বুঝলাম না। যাদের তুমি দেখতে পাচ্ছ, যাদের মোহে তুমি নিজেকে বেঁধে রাখছ, তাদের অস্তিত্ব কেবল এই জীবনেই নয়, তারা এই জীবনের পূর্বেও ছিল আর এই জীবনের পরেও থাকবে। সংসারে কোনো প্রাণী সর্বদাই ছিল আর সর্বদাই থাকবে। জীবনের অর্থ শুধু বর্তমান নয় পার্থ। এই শরীর যা তুমি দেখতে পাচ্ছ, এর মধ্যে বসবাসকারী আত্মা জন্ম জন্মান্তর ধরে এক নিরন্তর যাত্রায় ছুটে চলেছে। কেশব, আমি এই ভেদাভেদ বুঝতে পারছি না, দয়া করে বিস্তারিতভাবে বোঝাও। তাহলে শোনো কুন্তিপুত্র, এই সংসারে সবচেয়ে অধিক মোহ থাকে শরীরে, যা নশ্বর, কিন্তু তার মধ্যে বসবাসকারী আত্মা সে অবিনশ্বর, যার কোনো বিনাশ নেই, যা গতিশীল। এই শরীর থেকে ওই শরীরে, ওই শরীর থেকে এই শরীরে। যেভাবে মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, সেরকমই আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই পার্থ, এই নশ্বর শরীরের জন্য শোক করা উচিত নয়। হে পার্থ, চিহ্নিত করো এদের মধ্যে কে তোমার আপন আর কে তোমার পর। এ কি? গুরুদেব, ভ্রাতা দুর্যোধন, মাধব, এসব ভ্রাতা ভীম। পার্থ, মাধব, এই অবিনশ্বর আত্মা কি? এসবের বিশেষত্ব কি? এসবের উদ্দেশ্য কি মাধব? অবিনাশী তুত্তদা বিদ্যেনা সর্বমিদং ততম বিনাশমব্যয় স্যাশন্য কশ্চিৎ কর্তুক মহর্তি। হে পার্থ, আত্মা সম্পূর্ণ শরীরে বিরাজমান। আত্মা ছাড়া শরীর একটি অবয়ব মাত্র। আত্মা অবিনশ্বর। আত্মা হল পরমাত্মার অংশ। न जायते म्रियते वा कदाचि नायं भूति भावत
ভান ভুব্য আজো নিত্যে সস্বতম পুরানো নহন্নতে হন্যমানীয় শরীরে। হে পার্থ, আত্মা হল অজন্ম, অবিনাশী, নিত্য ও শাশ্বত। এই সংসারে আত্মা ও শরীর একত্রে বাস করে। শরীরের বিনাশের পর আত্মা অপর একটি শরীর ধারণ করে। শস্ত্র দিয়ে কেবল শরীর বিনাশ হয়, আত্মার নয়। মৃত্যুতে আত্মা শেষ হয় না পার্থ। মৃত্যু হলো কেবল একটি সূচনা আত্মার অন্তহীন যাত্রার। তাই পার্থ, নিজের প্রিয়জনের জীবনের মোহকে ত্যাগ করো, অবিনশ্বর আত্মাকে সম্মান করো, আর নিজের কর্মে অগ্রসর হও। মাধব, আমার কর্ম কি? কোন কর্মপথে তুমি আমাকে এগোতে বলছো? হে অর্জুন, এই যুদ্ধকে তার নিয়তিতে পৌঁছে দেওয়াই তোমার কর্ম। হে চক্রধারী সুদর্শন, তুমি যে কর্ম করতে আমাকে বলছো, সেই কর্মের দ্বারা যে পাপ সৃষ্টি হবে, আমি কি সেই পাপের ভাগীদার হয়ে যাব না? আত্মীয়দের সংহার করার জন্য আমি কি পাপী হয়ে যাব না? তুমি সত্যই বলছো পার্থ, কর্মের সঙ্গেই ফল যুক্ত থাকে, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। ফল সেই কর্মের সঙ্গেই যুক্ত থাকে যে কর্ম কোনো মোহ, কোনো লালসার দ্বারা প্রভাবিত হয়ে করা হয়ে থাকে। অর্থাৎ কর্মণ্যবাদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহিত পূর্ব মহাতো সংঘস্তু কর্মণে। হে পার্থ, মানুষের শুধু কর্ম করারই অধিকার আছে, তার ফলে কোনো অধিকার নেই। তাই যে মানুষ নিঃস্বার্থভাবে কর্ম করে, সে তার কর্ম দ্বারা উৎপন্ন হওয়া পাপ এবং পুণ্য থেকেও মুক্ত হয়ে যায়। এসব কি বলছো মাধব? ফলের ইচ্ছে ছাড়া কর্ম? ফলই তো কর্ম করার জন্য প্রেরণা দেয়। মনে যদি ফল প্রাপ্তির ইচ্ছেই না থাকে, তাহলে মনুষ্য কর্ম কেন করবে? হে অর্জুন, ফলের আশায় যে কর্ম করা হয় তা নিঃস্বার্থ হয় না। তাই যে মানুষ নিঃস্বার্থভাবে কর্ম করে চলে, মোহ ছাড়া, লালসা ছাড়া বা কোনো ইচ্ছা ছাড়াই, তাহলে সে তার কর্মোত্তর দায়িত্ব থেকেও মুক্ত হয়ে যায়। তাই পার্থ, তুমি কখনোই ভেবো না যে এই যুদ্ধে কার জয় হবে বা কার পরাজয়, কে জীবিত থাকবে বা কার মৃত্যু হবে। তুমি শুধু নিঃস্বার্থভাবে কর্ম করে যাও পার্থ, তাহলে তুমি কোনো পাপের ভাগীদার হবে না, কোনো পাপ লাগবে না তোমার। কি দেখছো পার্থ? এই মহাপুরুষদের দেখছি মাধব, আর ভাবছি এনারাও তো ধর্মের জন্য কর্ম করেছিলেন, তাহলে আজকে অধর্মের হয়ে লড়ছেন কেন? শাস্তি ভোগ করার জন্য? কেন মাধব? পিতামহ ভীষ্ম তো সর্বদা নিজের কর্তব্য পালন করেছেন, নিজের প্রতিজ্ঞা রক্ষার জন্য বিবাহ করেননি। এটা কি পাপ কর্ম মাধব? গুরুদ্রোণ আমাদের সকলকে সমান শিক্ষা দিয়েছেন। কৌরব আর পাণ্ডবদের মধ্যে কখনো পক্ষপাতিত্ব করেননি। এনার কর্মকে কেউ ভুল প্রমাণ করতে পারবে না, কিন্তু এখানে ইনি ধর্মের বিরুদ্ধে রয়েছেন। এরকম কেন কৃষ্ণ, কেন? যা দেখা যায় তা সর্বদা সত্য হয় না পার্থ। তুমি গঙ্গাপুত্র ভীষ্মকে তার কর্তব্য পালন করতে দেখলেও তার আড়ালে লুকিয়ে থাকা মোহ এবং লালসা দেখতে পাওনি। গঙ্গাপুত্র ভীষ্ম আজ পর্যন্ত কোনো কর্ম নিঃস্বার্থভাবে করেনি পার্থ। মাধব, পিতামহ ভীষ্মের মনে লালসা?
মোহ? হ্যাঁ পার্থ, সেটাই তো অজ্ঞানীরা বুঝতে পারে না। এই রহস্যের সমাধান আমি করতে পারছি না। দয়া করে বিস্তারিতভাবে বোঝাও। তাহলে শোনো পার্থ, গঙ্গাপুত্র ভীষ্ম যাই কর্ম করেছেন তা হস্তিনাপুরের সিংহাসনকে সুরক্ষিত রাখার জন্য। আর যখন মানুষ কর্মের পূর্বেই তার ফলকে নির্ধারণ করে ফেলে, তারপর সেই কর্ম নিঃস্বার্থ থাকে না পার্থ। মানুষ তার কর্মের দ্বারা উৎপন্ন হওয়া পাপের ভাগীদার হয়ে যায়। সেই জন্যই ভীষ্ম আজ অধর্মের পথে দাঁড়িয়ে রয়েছেন। আর যদি গুরু দ্রোণের কথা বলি, যতই তিনি সবাইকে সমানভাবে শিক্ষা দেন, কিন্তু তার মনেও একটি স্বার্থ লুকিয়েছিল পার্থ। মাধব, গুরু দ্রোণের মনে স্বার্থ? গুরু দ্রোণ তো ওনার পুত্র অশ্বত্থামাকেও জ্ঞান থেকে বঞ্চিত রেখেছিলেন। এনার মনে কি কর্মফলের ভাবনা ছিল? প্রতিশোধ এবং উপাধির ভাবনা। সেই ভাবকেই সাক্ষী রেখে উনি তোমায় শিক্ষা দিয়েছিলেন। কোন প্রতিশোধ মাধব? কোন উপাধি? মিত্র ধ্রুপদ কর্তৃক তার অপমানিত হওয়ার প্রতিশোধ। আর সংসারের সর্বশ্রেষ্ঠ গুরুর উপাধি পাওয়ার লালসা ছিল ওনার মনে। উনি জানতেন এই কাজ পাণ্ডবদের ছাড়া অসম্ভব। সেই জন্য পার্থ, উনি তোমায় যুদ্ধবিদ্যায় নিপুণ করেছেন, যাতে তোমায় সামনে রেখে উনি নিজের প্রতিশোধ নিতে পারেন। এসো পার্থ। হে পার্থ, এই যুদ্ধভূমিতে এমন কোনো যোদ্ধাই নেই যে নিঃস্বার্থভাবে কর্ম করেছেন। সেই জন্যে ওনারা চাইলেও নিজেদের কর্মফল থেকে মুক্ত হতে পারবেন না। অধর্মকে প্রশ্রয় দেওয়া এবং নিজের কর্মফলকে ভোগ করাই ওদের নিয়তি পার্থ। ওই দেখো পার্থ, আর বলো এদের মধ্যে কে তোমার আপন আর কেই বা পর, কে তোমার আত্মীয় আর কে নয়। চিনে নাও পার্থ। এ কি মাধব, আমি কাউকে চিনতে পারছি না। নদীর তটের মতো সকলকে দুভাগে বিভক্ত দেখছি আমি। এই দুভাগে যারা বিভক্ত হয়েছেন, ধর্ম ও অধর্মের প্রতীক তাঁরা। এদের কোনো রূপ নেই, না কোনো আকার আছে। ওদের পরিচয় শুধুই ওদের কর্ম, আর ওদের কর্মের ফল ভোগ করা ওদের নিয়তি পার্থ। সেই জন্য পার্থ, সুখ দুঃখ, জয় পরাজয়, সফলতা অসফলতা, এই সব কিছুর ঊর্ধ্বে যাও। নিঃস্বার্থভাবে কর্ম করো, তুলে নাও তোমার গান্ডীব আর যুদ্ধ করো। হে মাধব, আমার মনের ভিতরে থাকা সংশয়ের মেঘ এখন সরে গেছে। কিন্তু মাধব, মনে এখনো একটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন তো আসলে অন্তহীন পার্থ। জিজ্ঞেস করো, কি জানতে চাও তুমি? মাধব, আপনার আসল স্বরূপ কি? আমি জানতে চাই মাধব, যে আমার সমস্ত সংশয় দূর করে নিজের জ্ঞান দ্বারা আমায় প্রকাশিত করেছেন, ওনার বাস্তবিকতা কি? যিনি আগে পরে সব জানেন, সে আসলে কে? তুমি আমার কোন প্রকৃত সত্য জানতে চাইছো পার্থ? যা আমার দৃষ্টির অগোচরে। কিছুই তো অজানা নয়। যা তুমি দেখতে পাচ্ছ সেসব আমারই তো বিস্তার পার্থ। সবই আমি। এক অহম দ্বিতীয় নাস্তি।
মাধব, আমি আপনাকে আরো ভালোভাবে জানতে চাই। अहमात्मा गुराकेश सर्वभूताशयस्थित अहमादिमच मध्यमच भूतानामंत এবচ। এই সংসারে প্রত্যেক প্রাণীর হৃদয়স্থ আত্মা আমি, সর্বত্র আমি বিরাজমান। জীবের আদি হলাম আমি, আমি মধ্য এবং অন্তও হলাম আমি। আমি সেই সূত্র পার্থ, যাতে সম্পূর্ণ সৃষ্টি মণির মতো গাঁথা রয়েছে। সত্য হলাম আমি, জীবের জন্ম দিই আমি এবং মৃত্যুও আমি। দিবালোকে সূর্য আমি, নক্ষত্রদের মধ্যে চন্দ্র আমি, আদিত্যলোকে বিষ্ণু আমি, স্বর্গাধিপতি ইন্দ্রও আমি। বেদের মধ্যে সামবেদ আমি, যোগীদের জপ আমি, তেজস্বীদের তেজ আমি, তপস্বীদের তপস্যাও আমি, বলবানদের বলও আমি। আমি হলাম বিজয়, প্রচেষ্টাও আমি এবং সাহসও আমি। যুদ্ধের পরিণামও আমি পার্থ। মরুদ্দের মধ্যে মরিচ আমি, শস্ত্রধারীদের মধ্যে রাম আমি, সেনাপতিদের মধ্যে কার্তিক আমি, রুদ্রদের মধ্যে শিব আমি এবং পাণ্ডবদের মধ্যে অর্জুনও আমি পার্থ। এই সংসারকে জন্ম দিয়েছি আমি, প্রারম্ভিক বীজও আমি। এমন কিচ্ছু নেই যাতে আমি নেই পার্থ। এই সংসারের যাবতীয় ঐশ্বর্য, সুখ, সম্পত্তি এসবই আমার তেজ থেকেই উদিত। আমি সবার মধ্যে আছি, কিন্তু আমি সবার থেকে আলাদা। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল আমি সব জানি। এই কালে যা কিছু ঘটবে আমি সব জানি পার্থ, কিন্তু আমায় কেউ জানে না। সেই জন্য পার্থ, যে মানুষ আমায় সাক্ষী রেখে কর্ম করে, আমি হলাম তার সংহারক এবং আমি তার রক্ষক। হে মাধব, আপনি আমার সমস্ত সংশয় দূর করে দিয়েছেন। আপনার পরিচয় পেয়ে আমি আজ ধন্য হয়েছি। আপনার পরম মহিমা আমি অনুভব করতে পারছি। আপনার বিরাট ঐশ্বরিক রূপের দর্শন করতে চাই আমি। মাধব, আপনার ঐশ্বরিক রূপের দর্শন করান। এই সাধারণ চোখ দিয়ে আর এই বিশ্ব সংসারে তুমি আমার দৈব রূপ দেখতে পারবে না। আমার দৈব রূপ দেখার জন্য দৈব দৃষ্টি ধারণ করে তোমায় আমার সঙ্গে দৈব লোকে যেতে হবে। নিজের চোখ খোলো পার্থ। হে মাধব, আমার সব সংশয় দূর হয়ে গেছে, সব জিজ্ঞাসা শান্ত হয়েছে, সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। বলুন মাধব, আমায় কি করতে হবে? এখনো প্রশ্ন শেষ হয়নি পার্থ। এখনো একটি প্রশ্ন আছে, যেটা শেষ প্রশ্ন, যার উত্তর আমাকে আজই দিতে হবে। আর কোন প্রশ্ন বাকি রয়েছে মাধব? আমার সব প্রশ্ন শেষ। এই প্রশ্ন পার্থ ভবিষ্যতে উৎপন্ন হবেই। আসন্ন যুগে মানুষ এই প্রশ্ন অবশ্যই করবে, সেই জন্য আমি তার উত্তর আজই দিতে চাই।
সেই প্রশ্নটি হল, যদি কৃষ্ণ অধর্মের বিনাশের জন্য মানব রূপে অবতীর্ণ হন, যদিও তিনি ঈশ্বর ছিলেন, সর্বশক্তিমান ছিলেন, তাহলে তিনি এক জন্মে অধর্মের বিনাশ কেন করলেন না? বুদ্ধিজীবী ও নাস্তিকরা প্রশ্ন করবে, কেন তিনি এই মহাযুদ্ধ হতে দিলেন? কেন এত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন? কেন এই ধরিত্রীকে রক্তে লাল হতে দিলেন? এর উত্তর কি হবে মাধব? হে পার্থ, এই সংসারে আমি মানব রূপে অবতীর্ণ হয়েছি, যে কারণে মানব জীবনের সীমা পালন করতে করতে আমায় ধর্ম স্থাপনও করতে হয়। মানুষেরই মতো আমাকেও পরিণামের জন্য অপেক্ষা করতে হয়, কারণ সংযমের সাথে করা অপেক্ষাই মানব জীবনের মর্যাদা। আর আমি সেই মর্যাদা লঙ্ঘন করতে পারি না পার্থ। তাই হে কুন্তিপুত্র, যে মহাযুদ্ধের মাঝে তুমি দাঁড়িয়ে, এটাও আমারই রচনা, যা অনেক আগেই আমি নির্ধারণ করেছিলাম। সেই সময়ের সবচেয়ে বড় অধার্মিক এবং পাপী আমারই মামা কংসকে বধ করে। আর এই ভূমিকা যদি আমি তখনই না রচনা করতাম পার্থ, তাহলে আজ এই যুদ্ধক্ষেত্রে এমন মহাযোদ্ধারা দাঁড়াতো যাদের কাছে ধর্মের জয়ের কল্পনাও করা যেত না। মাধব কে সেই মহাযোদ্ধা যে আপনার উপস্থিতিতেও ধর্মের হারের কারণ হয়েছিল? সেই মহাযোদ্ধাদের মধ্যে একজন ছিলেন মগধ সম্রাট কংসের শ্বশুর, আর সেই সময়কার সর্বশ্রেষ্ঠ যোদ্ধা জরাসন্ধ।